তো হ্যালো ভাই ব্রাদার্স, কেমন আছো? আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম একটা নতুন নাটক শুরু হয়েছে। নাটকের নাম হচ্ছে পরকীয়া। অভিনয়ে হিরো আলম, রিয়ামণি ও ম্যাক্স শুভ। তো চলুন শুরু করা যাক। নামাজ বেহেশতের চাবি, তো নামাজ বাদ দিও না বন্ধুরা। হিরো আপনারা সবাই তো জানেন, হিরো আলম আমাকে তালাক দিছে না, মিডিয়া ডেকে বলছে না। আমাকে সকালবেলা আসতে বলছে, এখানে আমি আসছি, আসার পরে এখন উনি সিনকেট করতেছে, আমি আসছি ওনাদের মিলাই দিতে। না না না, আমাকে তো তালাক দিছে সে। কাছে কেন সে কেন আমার কাছে দেখে? এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। তো ভাই একটা গল্প বলি শুনেন। এক দেশে একটা পাগল ছিল। পাগলটির সাপটা হঠাৎ করে ছটফট করতেছে। তো সেই পাগল চলে এসেছে আরেকটা পাগলির কাছে, পাগলির গর্তে ঢুকাবে বলে। তো সে এসে দেখে ওই গর্তে অলরেডি একটা সাপ ঢুকে আছে। তো তার তো একটু মন খারাপ হবেই, এটাই স্বাভাবিক। আমার ফ্যামিলি বাসা, এটা আমার ফ্যামিলি বাসা। ও এখানে এসে আমার বাসার মধ্যে যে লোকজন ডাকতেছে। তো ভাই সেই পাগলটা এতটাও বলদ না, সে আবার ভিডিও করে রেখেছে ওই পাগলিটার। সেই ভিডিওগুলো কিছুদিনের মধ্যে আমরা দেখতে পারবো, অপেক্ষা করুন বন্ধুরা। তো ভাই আজকের ভিডিওর মজা লাস্টে, কেউ পুরো ভিডিও না দেখে আগে চলে যাবেন না। ओ भाइयों ये सेंटी बातें बनने বলি কি চুপ মারা নেই, তুই কি লাইভে এসেছিস তোর ফিগার দেখানোর লেগে নাকি? যে ভাই দেখেন আমার ডাবগুলো কত বড় বড়, যারা যারা খেতে ইচ্ছুক তারা চলে আসুন আমার বাসায়, আমি ভরপুর মজা দেবো তাদেরকে। আর ভাই আপনারা যদি মজা না পান তাহলে পুরো টাকাটাই ফেরত দেবো, আর তা না হলে ক্যামেরা বারবার কেন তোর ওই ডাবগুলোর মধ্যে ধরো, সময় থাকতে ভালো হয়ে যাম আগে। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা কিছু ভিডিও দেখতে পাচ্ছেন, ছড়িয়ে পড়েছে অনলাইনে, যে রিয়ামণি আর রিয়াজকে হচ্ছে কর্ড দেওয়া হয়েছে। আসলে এই বিষয়টা হচ্ছে গিয়ে সম্পূর্ণই ভুল ধারণা, সম্পূর্ণই বিভ্রান্তকর ঘটনা ঘটছে আমাদের সাথে, বিগত দিনেও যা ঘটেছে। আমরা জাস্ট বাসায় ছিলাম। তো ভাই ওরা শুধু বাসায় ছিল, এক রুমে, অন্য কিছুই করে নাই। ব্যায়াম করছে শুধু, একজন উপরে একজন নিচে, শুধু এই এক্সারসাইজটা করছে, তাছাড়া অন্য কোনো কিছুই করে নাই। আপনারা সবাই বিশ্বাস করেন ভাই ওদের কথা। তো বলি কি চুপ মানে নেই, তোরা এক রুমে থাকবে আর কিছুই করবি না? তোরা কি মানুষে এতটাই বলদ পাইছস? আর তোকে কি বিজ্ঞান এতই কম যে তোরা কিছু করবি না, না করে ছাইরা দিবি? চোট মারা নেই, সময় থাকতে ভালো হয়ে যা, নাহলে সারা জীবন সাওয়া ভাড়া দেখাইতে হইব। তো বন্ধুরা, ওরা 100 জনের লোক শুইতে পারবো, আবার 1000 জনের লোক শুইতে পারবো, অভ্যাস হয়ে গেছে গা ভাই। কারণ ওরা কাজই করে ওইটা ছাড়া তো আর কোনো কাজ করতে পারে না। কাজ হলাম সাওয়া ভাড়া দেখাওয়া। আর এখন এই নাটক শুরু করার একটাই কারণ, কাস্টমার কমে গেছে গা, তাই কাস্টমার বাড়াইতেছে ভাই। তো বন্ধুরা, গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইসব মাগির থেকে একটু দূরে থাকবেন।